বর্তমানে অধিকাংশ মেয়েরাই একাধিক বিয়ের বিরুদ্ধে কথা বলে, তারা বিভিন্ন যুক্তি দেয়, তাদের কথায় বোঝা যায় যে তারা এই বিধানের পক্ষে না। এই বিষয়ে কিছু বলুন মেয়েদের উদ্দেশ্যে। আমার মনে হয় এইটা এইভাবে প্রশ্নকর্তা যেভাবে বলেছেন এভাবে পুরোপুরি সঠিক নয়, যে অধিকাংশ মেয়েরা একাধিক বিয়ের বিরুদ্ধে। এভাবে অধিকাংশ মেয়েদের বিরুদ্ধে এই অভিযোগ আনাটা আমার মনে হয় না সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক বিয়ে পুরুষদের জন্য এটা অনুমোদন করেছেন, আর সেক্ষেত্রে আল্লাহ তাআলা শর্তও দিয়েছেন, কেউ একাধিক বিয়ে করতে হলে তিনি একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে সক্ষম হতে হবে। মানসিক, আর্থিক, সার্বিকভাবে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখবার মতো সামর্থ্য না থাকলে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নাই। দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthikdin.com। এখন কোনো নারী, তিনি মুসলিম, তিনি যদি বলেন যে না আমি আল্লাহর বিধানকে বিশ্বাস করি না, তাহলে আসলে তিনি মুসলমান না। কারণ ইসলাম মানে আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, তার সমস্ত বিধিবিধান এবং কোরআন এবং হাদিসে যা সাব্যস্ত হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, প্রমাণিত হয়েছে, সেরকম সুস্পষ্ট এবং পরিষ্কার কোনো বিষয়কে কেউ অস্বীকার করবে না। এটাই হলো মুসলমানিত্ব, এটাই হলো প্রকৃত আত্মসমর্পণ, নিজেকে সারেন্ডার করা। তো আমি ইসলামের সব মানি, এটা মানি না, তাহলে এটা পরিপূর্ণ কি হলো না? আত্মসমর্পণ হলো না। এটা হলো আংশিক আত্মসমর্পণ। কোনো বোন, কোনো নারী তার স্বামী একাধিক বিয়ে করুক চায় না, এটাকে অপছন্দ করে, ইন্ডিভিজুয়াল কেস, এটার কারণে তার ইমানের কোনো ক্ষতি হবে না। বরং এটা প্রকৃতিগতভাবে কেউই তার কোনো কিছুতে অন্য কারোর সঙ্গে শেয়ার করতে সাধারণত চায় না। এই না চাওয়াটা এটা খুবই প্রাকৃতিক এবং এটার কারণে কারোর ইমানের ক্ষতি হবে না। কিন্তু যদি তিনি আল্লাহর বিধানটাকে অপছন্দ করেন বা মনে করেন এটা অযৌক্তিক বা মনে করেন এটা অবিচার, তাহলে তার ইমান থাকবে না। বুঝে আসছে কথা?